আমাদের রসে পৌঁছতে একদমই বেশি টাইম লাগেনি, এই হার্ডলি 20 মিনিট। যেহেতু দেরি হয়ে গেছে আমরা কিন্তু নর্থ বেটা আর কভার করতে পারিনি। আপনারা যদি যেতে চান অবশ্যই কিন্তু সকাল সকাল এই জেটিতে এসে রস এবং নর্থ বে দুটো আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। বাকি কিন্তু আন্দামান ট্যুরের বেশিরভাগটাই কিন্তু বিভিন্ন রকমের সি বিচের সৌন্দর্য তো অবশ্যই খুব উপভোগ করার মতো, কিন্তু রস আইল্যান্ডে কিন্তু একটু হিস্টোরিক টাচও আছে। পুরো আন্দামান ভ্রমণের থেকে এই রস আইল্যান্ড কিন্তু এই হিস্টোরিক টাচের জন্য কিন্তু নিজেকে একটুখানি আলাদা করেই রাখে। আপনি যদি রসে না আসেন কিন্তু আন্দামান ভ্রমণ একটু ইনকমপ্লিটই থেকে যায়। ঢুকতে গিয়ে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম এই জাপানিজ বাংকার। এই রস আইল্যান্ডের সাথে কিন্তু আমাদের যে হিস্ট্রি তার কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রস আইল্যান্ড ফার্স্ট কিন্তু ব্রিটিশরা অকুপাইড করে নিয়েছিল 1782 সালে। আবার 1857 সালে ব্রিটিশরা আবার রস আইল্যান্ড অকুপাই করে নেয় এবং এটা কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হিসাবে প্রায় 85 বছর ধরে এটাই কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল। এবং শেষে 1941-এ একটা আর্থকোয়েক হয়, তারপরে কিন্তু ব্রিটিশরা এই রস আইল্যান্ড অ্যাবান্ডন করে দেয় বা খালি করে দেয়। এই সামনে এসে কিন্তু আমরা এনাকে পেয়ে গেছিলাম। এরা কিন্তু এখান থেকে একটা ওই ইলেকট্রিক টোটো টাইপ একটা গাড়ি দিচ্ছিল। এটা একটা গাড়ির প্রতি 100 টাকা করে ভাড়া নিচ্ছিল এবং এই গাড়িতে 6 জন করে প্যাসেঞ্জার উঠতে পারে। তো এই গাড়িতে করে ওরা কিন্তু এই রস আইল্যান্ডের কিছু ওই রস আইল্যান্ডের এখান থেকে ওই শেষ যে এন্ড পয়েন্ট অত পর্যন্ত কিন্তু ওরা নিয়ে যাচ্ছিল। বাট আমার কিন্তু পার্সোনালি মনে হয় আপনারা যদি এই গাড়ি না করে নিজেরা হেঁটে দেখতে পারেন তবে কিন্তু আপনারা সবচেয়ে বেশি ভালো দেখতে পাবেন। কারণ হচ্ছে এখানে যে বোটগুলো যারা পোর্ট প্লেয়ার থেকে রসে আমাদের নিয়ে এসেছিলো তারা কিন্তু আমাদেরকে 3 ঘন্টায় টাইম দিয়েছিল। আর যেহেতু আমাদের রসে আসতে একটু দেরি হয়ে গেছে, এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট ছিল। তো আমাদের এই ইলেকট্রিক যে গাড়িগুলো পেতে মানে বেশ লম্বা লাইন দিতে হয়েছিল। তো আমার মনে হলো সেই টাইমে যদি আমরা একটু চারিদিকটা ঘুরে দেখতে পেতাম তাহলে কিন্তু খুব ভালো দেখতাম। এই রস আইল্যান্ডে কিন্তু চারিদিকে এরকম বেবি স্পটেড ডিয়ার কিন্তু পুরো আইল্যান্ড জুড়ে আছে। এটাই কিন্তু রস আইল্যান্ডের সৌন্দর্য যেন আরও বহু গুণে বাড়িয়ে দেয়। এরকম স্পটেড ডিয়ার বলুন, পিকক বলুন, এরা কিন্তু রস আইল্যান্ডে পুরো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং যারা ট্যুরিস্ট তাদের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ট্যুরিস্টরা এসে এই ডিয়ার্সদের সাথে কিন্তু ফটোগ্রাফিও করে নিচ্ছে। বাট এদের ফিডিং করা কিন্তু বারণ। যাই হোক, দেখুন কি হরিণগুলো কিন্তু খুব ফ্রিলি এই আইল্যান্ডে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল।